বসতে পারি? তোমার পাশে বসতে এখন অনুমতিও চাইতে হচ্ছে, তাও সেই অনুমতি ঠিক মতো পেলাম কিনা ঠিক বুঝতে পারলাম না। কেমন আছো? ভালো আছি। জানতে চাইবে না আমি কেমন আছি? হ্যাঁ, কি অবস্থা তোমার? সব ঠিকঠাক? চলছে। আচ্ছা, তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে? না, কখনই না। মেয়েদের অতীত থাকতে নেই, মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ। আর বিয়ের পর মেয়েদের সংসারটাই বর্তমান, সংসারটাই ভবিষ্যৎ। সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল সামিয়া। এই রেস্টুরেন্টে বসতে বসতে আমি বিরক্ত, সবসময় এই একই জায়গা। বেকার প্রেমিক তোমার। এরা তো 20% ডিসকাউন্ট দিচ্ছে, এই সুবিধা কে দেবে? হ্যাঁ, একটু ছোট, কিন্তু খাবার তো খারাপ না। কবে যে তোমার একটা চাকরি হবে? কপালে যেদিন লেখা আছে সেদিন। তোমার কপালে আমি লেখা আছি তো? যিনি লিখেন তিনি জানেন। সোজা সাপটা উত্তরটা। আম্মা প্রতিদিন বিয়ের কথা বলে, দুদিন পর পর বিয়ের প্রস্তাব আসতেছে। আব্বা এবার খুব জোর করছে, বলছে এরকম সময় সবসময় থাকবে না, আর ভালো বিয়ের প্রস্তাবও আসবে না। তার মানে তোমার সময় এখন ভালো। হাসবা না। শোনো, আমি প্রতিদিন ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, আর তোমার প্রতিদিন বিয়ের প্রস্তাব আসছে। এটা থেকে আমরা কি শিখলাম? কি? একজন বেকার প্রেমিকের চাকরি হওয়ার সম্ভাবনা যত কমতে থাকে, তার প্রেমিকার বিয়ে হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকে। এভাবে আমার জীবন থেকে হারিয়ে গেলে হারাতে না চাইলে ধরে রাখতে জানতে হয়। শুধুই কি আমার দোষ? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, সামিয়া কোথায়? অনেকক্ষণ ধরে কল দিয়ে যাচ্ছি, ওকে একটু ফোনটা দিবেন। আজ সন্ধ্যায় সামিয়ার বিয়ে হয়ে গেছে। হাসান, তুমি আমার জীবনের প্রথম। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। প্রথমবার আমি অনুভব করলাম যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে, সে মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে। এত কিছুর পরেও আমি তোমার কাছে এসে কথা বলছি। কেন জানো? কারণ সবকিছুর পরও তুমি আমার প্রথম প্রেম। এই প্রেম আমাকে হাসিয়েছে, জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত দিয়েছে এবং কাঁদিয়েছে। কিন্তু তোমার কাছে এই প্রেম মূল্যহীন। স্বামী সংসার নিয়ে সুখী আছো। সুখে থাকো, ভালো থাকো, এটা আমার কোনো আপত্তি নেই। কিন্তু তোমার কোনো কিছুতেই আমি আর নেই, এটা আমি মেনে নিতে পারছি না। এক্সকিউজ মি ম্যাম, আপনার কেকটা রেডি, প্লিজ চেক করে জানাবেন। চেক করা লাগবে না, আপনি প্যাক করে গাড়িতে দিয়ে যান। ওয়েট, কি এটা? খোলো। এত ছোট জামা? শোনো, আমাদের যখন বিয়ে হবে, ছোট্ট তুলতুলে পরীর মধ্যে একটা মেয়ে বাচ্চা হবে। এই জামাটা তার জন্য রেখে দিও। সত্যি? আচ্ছা শোনো, আমরা কিন্তু বিয়ের পর প্রথম বছরই বাচ্চা নেব, ঠিক আছে? আচ্ছা, আমাদের মেয়ের নাম কি হবে? তুলতুলে বাচ্চার নাম তুলতুল টুলটুল কিছু একটা রেখে দিও।